হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে দেখো যে আজকে কত তারিখ, 30 নভেম্বর 2025। তো নভেম্বরের 30 তারিখে আজকে এক্সাম ছিল ডাব্লিউপি কনস্টেবল 2024। যারা যারা পরীক্ষা দিয়েছো তারাও জানো। তো বহুদিন ধরে অপেক্ষা 2024-এ সেই ফর্ম ফিল আপ। তো আজকে 2025 সালের শেষ দিকে প্রায় 26 পড়তে চললো, সেই সময়ে পরীক্ষা হচ্ছে। তো রীতিমতো তোমাদের সবার মধ্যে একটা টেনশন কাজ করছিল এতদিন ধরে যারা প্রিপারেশান করছিলে। তো আমি কিছু তথ্য নিয়ে আসছি তোমাদের। হ্যাঁ, তো তথ্যটা হচ্ছে কি, কাট অফ। এবার বলবে যে এত এখনই কাট অফ কেন ভিডিও? প্রত্যেকেরই একটা আগ্রহ থাকে যে পরীক্ষা দেওয়া তারপরেই কাট অফ জানতে চায়। তো যেহেতু পরীক্ষা আমি নিজে ক্যান্ডিডেট, আমি ডাব্লিউপি কনস্টেবল দিয়ে এলাম, তো সুতরাং যারা কাট অফ বানাবে আমার মনে হয় যারা পরীক্ষার্থী তারা বেটার এটা ভালো বুঝতে পারবে। যারা পরীক্ষা দেয়নি তারা তো বুঝতে পারে ঠিকই, কিন্তু যারা এক্সাম হলে ফেস করেছে সেই কন্ডিশন সে তারা ভালো বুঝবে বেটার। তো আমি যেহেতু ছিলাম সেখানে, তো আমার যা মানে প্রেডিকশান তোমরা এর আগের ভিডিওতে দেখবে, আমার পিএসসি ক্লার্কশিপের ভিডিওতে দেখবে যে আমার কাট অফটা হুবহু মিলে গেছে, হুবহু। ওই 2-1 নম্বর কম বেশি ক্লার্কশিপ যেটা 2023-এ হলো, যেটা প্রিলিমস। তো অনেকেই বলেছিল প্রচুর কাট অফ যাবে, হাই কাট অফ যাবে। আমি বলেছিলাম যে 52 থেকে 54, সেখানে 50 গেছে কাট অফ পিএসসি ক্লার্কশিপের, ঠিক আছে। ওবিসি মিলে গেছে পুরো 48 বলেছিলাম, এসসি 29 এসছে, আমি বলেছিলাম 30 কাট অফ। তো তোমরা গিয়ে দেখতে পারো সেই ভিডিওটা, প্রায় 3000 ভিউ আছে। ছোটো চ্যানেল তো, তোমরা তো সাপোর্ট করলে আরও নিশ্চয়ই পারবে, তো সাপোর্ট করো। তো এমন নয় যে ওটা মিলেছে বলে এটা পুরোপুরি মিলে যাবে, তবে কম বেশি হবে কিছু, এমন বিশাল কিছু ফারাক হবে না। হুম, ওই 2-3 নম্বরে ফারাক হতে পারে, তাও এরকম এমন হিউজ ফারাক হবে না, ঠিক আছে। তো তোমরা দেখো এই বছরের কিন্তু ভ্যাকেন্সি যথেষ্ট আছে, টোটাল প্রায় অ্যাপ্রক্স 12,000, ঠিক আছে। তো আমি তোমাদের যে ক্যাটাগরিতে ভাগ করেছি, আনরিজার্ভ, ওবিসি, তারপরে ওবিসি বি, এ, এসসি, এসটি, ইডব্লিউএস সবগুলোই ভাগ করে দিয়েছি, ঠিক আছে। দেখো আমি রেখেছি কাট অফ, এটা কিন্তু আউট অফ 85, 85 মার্ক। যেহেতু পরীক্ষাটা 1 ঘন্টার 85টা কোশ্চেন, তাহলে তুমি ভাবো কতটা কঠিন পরিস্থিতি। 85টা কোশ্চেনের জন্য 60 মিনিট, তারপরে ওই ওএমআর। যারা এসএসসি রেল পরীক্ষা দিয়েছো তারা জানো যে টাইমটা এসএসসিতে যেমন 60 মিনিটে থাকে, 100টা করতে হয়, কিন্তু সেখানে কিন্তু গোল করতে হয় না, মার্কিং একটা কম্পিউটারে ক্লিক করলেই হয়ে যায়। কিন্তু এখানে কি মার্ক গোল করে আসতে হচ্ছে, যথেষ্ট সময় লাগে, ঠিক আছে। তারপরে আবার এক্সামের প্রেসার। আর উপরন্তু আজকে যে পরীক্ষাটা দিয়ে এসে দেখলাম, মানে আমি আমার যে রুমে ছিল প্রায় ম্যাক্সিমাম, আমি যেটা শুনতে পেলাম, আমার রুমে প্রায় 21টা সিট ছিল, সেখানে গেছে আমি দেখলাম কত, 9 জন। তাহলে ভাবো উপস্থিতির হার। তার মধ্যেও আবার বেশিরভাগ দেখছি সিভিক গেছে, একটা দেখলাম এক্স সার্ভিসম্যান, মানে প্রায় প্রত্যেকটা রুমেই প্রায় বেশ কয়েক সিভিক তারা ক্যান্ডিডেট পেয়েছে। তো সুতরাং জেনারেল ক্যান্ডিডেট কিন্তু খুব বিশাল হিউজ সেরকমও নয়, অ্যাটেন্ডেন্স কিন্তু কম, জানি না কেন কম। তবে সেই কম অ্যাটেন্ডেন্স প্লাস কোশ্চেন লেভেল এতটা ইজিও ছিল না, একটু মডারেট বলা যেতেই পারে, যেহেতু একটু টাইম নিয়েছে আর যেহেতু মার্কিং করতে হয়েছে সেই জন্য। তো এই যে কাট অফ আমি রেখেছি ওবিসি ইউআর, তো তোমরা দেখো 55 থেকে 58, যাদের 55 থেকে 58 কেটে কুটে স্কোর আসছে, তারা কিন্তু মাঠে প্রিপারেশান করতে লাগো মাঠের। এমন না, এবার কেউ বলবে হয়তো 50 কাট অফ আসতে পারে, কি আসতেও পারে, কিন্তু মিনিমাম এটা একটা আমি কি বললাম, এইটা সেফ জোন। এমন নয় কারোর যে 50 আসে সে কিন্তু প্রিপারেশান করবে না বা মাঠে যাবে না, এমনটা নয় যে আমি 55 নিচে বলেছি কারো 54 হচ্ছে সে মাঠে যাবে না, এমনটা তো নয়। প্রত্যেকে মাঠে যাবে, যারা 50 মানে ক্রস করেছে তারা প্রত্যেকে মাঠে যাবে, মানে আনরিজার্ভ। তো আমি একটা সেফ স্কোরের কথা বললাম যে এটা থাকলে কিছুটা নিশ্চিন্ত হওয়া যাবে নিঃসন্দেহে।
দেখো, ওবিসি এ হচ্ছে 52 থেকে 54 রেখেছি কাট অফ, ওবিসি বি রেখেছি 53 থেকে 55, আর এসসি 48 থেকে 50, এসটি যাবে 40 থেকে আমি 42 রেখেছি। ইডাব্লিউএস কিন্তু কম যাবে, এটা কিন্তু এসটির থেকেও কম যাবে। যে বিগত কয়েক বছরে যে দেখছি ডাব্লিউবিসিএসে ক্লার্কশিপে তো এবার 11 এসছে, ঠিক আছে। তো সুতরাং আর এই ইডাব্লিউএসের জন্য জেনারেলে কিছুটা কাট অফ কমছে, তোমরা দেখতে পেয়েছো। তো যারা যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা প্রত্যেকে কমেন্ট করো যে কার কত স্কোর হচ্ছে, তাহলে আরও ভালো অ্যাপ্রক্স বোঝা যাবে। যদি দেখি কিছুটা চেঞ্জ হচ্ছে তাহলে আমি আবার পরবর্তীতে নিয়ে আসবো, কিন্তু আমার মনে হয় এইটা একটা গুড মার্ক বলা যেতে পারে। এটা 85-এর উপর আমি কিন্তু বলেছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু জোর কদমে মাঠ প্র্যাকটিস করতে শুরু করো, কারণ এটা একটাই পরীক্ষা। আগের বার কী হতো যে একটা প্রিলি হতো, তারপরে মাঠ হতো বা মেন হতো, এরকম। এখানে কোনো মেনের গল্প নেই, একবার পরীক্ষা হয়ে গেছে, এরপরে তুমি ফাইনাল একদম মাঠে, তারপরে যা প্রসিডিওর সেগুলো হবে, ঠিক আছে। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার তাহলে বলো। আর কাট অফ এটা আমি নিজস্ব কিন্তু মতামত, কিন্তু কেউ বলবে না, হুম। কিন্তু আমি এটা পরীক্ষা দিয়ে এসেছি, আমি নিজে ফিল করেছি, ঠিক আছে। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স ক্লার্কশিপেরও আছে। ক্লার্কশিপে তখন যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে